যাওয়া কোনো আলোচিত ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে আলোচনা করার জন্য নিজের অভিজ্ঞতা এবং নিজের চিন্তা চেতনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আজকেরও সেরকমের একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের বিষয়টি একটু ভিন্ন। আমি যেহেতু মূলত অপরাধ সাংবাদিকতা নিয়ে কাজ করি, তো আজকের বিষয়টি একটু ভিন্ন। আজকের বিষয়টি একটু পলিটিক্যাল, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে গত রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ একটি বিক্ষোভ মিছিল করেছে এবং সেই মিছিলটি নিয়ে সারা দেশে আসলে শোরগোল পড়ে যায় এবং বিভিন্ন মহলে এটি নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে, সমালোচনার সৃষ্টি হয়েছে, বিতর্ক চলছে। কেউ বলছে মিছিল আওয়ামী লীগ মিছিল করতে পারবে না, কেউ বলছে মিছিল করতে পারবে। পক্ষে বিপক্ষে নানান যুক্তি দিচ্ছে বিভিন্ন জন। এই বিষয়টি নিয়ে আসলে আজকের আলোচনা করব যে আওয়ামী লীগ আইনগত এবং নৈতিকতার জায়গা থেকে মিছিল করতে পারে কিনা সেই বিষয়টি নিয়ে। যারা আওয়ামী লীগের এই মিছিলকে সমালোচনা করছেন তারা মূলত আইনগত বিষয়টির চেয়ে নৈতিকতার বিষয়টিকে বেশি সামনে আনছেন। তারা বলছেন যে গত 5ই আগস্ট অর্থাৎ জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত দেশে অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে, এবং সেই আন্দোলনের প্রাণহানির ঘটনায় আওয়ামী লীগকেই তারা দায়ী করছেন। আওয়ামী লীগ এজন্য তারা বলতে চাচ্ছেন যে এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের মিছিল বা বিক্ষোভ বা রাজনৈতিকভাবে তাদেরকে যে কোনো ধরনের কর্মকাণ্ড ঔদ্ধত্য হিসেবে নিচ্ছেন। এবং যারা আওয়ামী লীগকে পছন্দ করেন বা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের পক্ষে কথা বলছেন, তারা বলছেন যে না, আওয়ামী লীগ তো নিষিদ্ধ কোনো দল নয়, আওয়ামী লীগ তো এখনো নিবন্ধিত রাজনৈতিক একটি দল, সে কেন রাজনৈতিক কর্মকাণ্ড এদেশে পরিচালিত করতে পারবে না। এই তাদের যুক্তিটাও আসলে যথেষ্ট স্ট্রং, এবং তারা বলছে যে আওয়ামী লীগের মিছিল মিটিং যদি তুমি বন্ধ করতেই চাও, আওয়ামী লীগের মিছিল মিটিং যদি তুমি নাই করতে দিতে চাও, তাহলে আইনগতভাবে যে প্রক্রিয়া রয়েছে সেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, তারপরে তুমি তার মিছিল মিটিং বাতিল করো। আসলে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব, বা আওয়ামী লীগ কি আসলে নিষিদ্ধ কোনো দল হবে, বা আওয়ামী লীগ কি আসলে মিছিল মিটিং করতে পারে কিনা সেই বিষয়টি বা সেটি নিয়ে আসলে বিতর্ক রয়ে যাচ্ছে।